আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, আজকে আপনাদের সাথে কাজী নজরুল ইসলাম সম্পর্কে এ টু জেড নিয়ে আলোচনা করা হবে। আসলে কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমাদের বিসিএস সহ সকল সরকারি চাকরি পরীক্ষায় আসলে অনেকগুলো প্রশ্ন এসে থাকে। সেজন্য কাজী নজরুল ইসলাম সম্পর্কে অবশ্যই প্রত্যেকটা চাকরির পরীক্ষার্থীদের জানা অবশ্যই প্রয়োজন। তাহলে চলুন শুরু করা যাক। কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে, 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। জন্মসাল কিন্তু ইংরেজি সালের পাশাপাশি বাংলা সালটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আপনারা অবশ্যই জেনে নেবেন 1899 সালের 24শে মে এবং বাংলায় 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের বর্ধমানের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কবির ডাকনাম ছিল দুখু মিয়া। মাত্র 12 বছর বয়সে লেটো দলে যোগদান করেন এবং পালাগান রচনা করেন। এই প্রশ্নটা কিন্তু বারবারই আমাদের এসে থাকে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে 1917 সালে 49 নং বাঙালি পল্টনে কবি সৈনিক হিসেবে যোগদান করেন। এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1917 সালের 49 নং বাঙালি পল্টনে কবি সৈনিক হিসেবে যোগদান করেন এবং করাচিতে চলে যান। পরে কবি হাবিলদার পদে উন্নতি লাভ করেন। 1926 সালে কবি প্রথমবার ঢাকায় আসেন। কবিকে প্রতিভাবান বাঙালি কবি হিসেবে আখ্যায়িত করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 1942 সালের 43 বছর বয়সে পিক্স ডিজিজ নামক মস্তিষ্ক ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন আমাদের কবি কাজী নজরুল ইসলাম। কবিকে 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী স্বর্ণপদক এবং 1960 সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধি প্রদান করেন। কবিকে 1972 সালের 24শে মে ভারত হতে বাংলাদেশে আনা হয়। 1974 সালে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়। সালটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। 1974 সালে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। 1976 সালে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় এবং 21 পদক প্রদান করা হয়। 19শে আগস্ট 1976 সালে বাংলায় 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত। কবির ছদ্মনাম ধূমকেতু, শ্রমসুন্দর, বন্যবুলবুল, রূপকার, সারসী। অবশ্যই কিন্তু ছদ্মনামগুলো খুবই গুরুত্বপূর্ণ। সম্পাদিত পত্রিকা: কাজী নজরুল ইসলাম দৈনিক নবযুগ 1920 সালে, দৈনিক ধূমকেতু 1922 সালে, নাঙল পত্রিকা 1925 সালে সম্পাদিত করেন। তিনি যে সম্পাদিত পত্রিকাগুলো নিজে থেকে সম্পাদিত করেছেন সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দৈনিক নবযুগ, ধূমকেতু, নাঙ্গল পত্রিকাগুলো। কবির মোট কাব্যগ্রন্থ 22টি, কাব্য অনুবাদ 3টি, কিশোর কাব্য 2টি, উপন্যাস 3টি, গল্প গ্রন্থ 3টি, কিশোর নাটিকা 2টি, নাটক 4টি, সঙ্গীত গ্রন্থ 14টি। আমি যেহেতু বলেছি একদম কাজী নজরুল ইসলাম সম্পর্কে এ টু জেড আপনাদের সাথে আলোচনা করব। বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষায় প্রিলিমিনারিতে যে প্রশ্নগুলো বেশি আসে সেই প্রশ্নগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করা হবে। কবির প্রথম প্রকাশিত রচনা ও গল্প বাউন্ডুলের আত্মকাহিনী। এই প্রশ্নটা অনেকবার কিন্তু চাকরি পরীক্ষায় এসেছে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা কোনটি, অথবা কাজী নজরুল ইসলামের প্রথম গল্প কোনটি? বাউন্ডুলের আত্মকাহিনী 1919 সালে প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? অগ্নিবীণা 1922 সালে প্রকাশিত হয়।
প্রথম প্রকাশিত উপন্যাস কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? বাঁধনহারা 1927 সালে প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? যুগবাণী 1922 সালে প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি? তুর্ক মহিলার ঘুমটা খোলা 1919 সালে প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প ও গল্প গ্রন্থ কোনটি? ব্যথার দান 1922 সালে প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা কোনটি? মুক্তি 1919 সালে প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটক কোনটি? ঝিলিমিলি 1927 সালে প্রকাশিত হয়। অবশ্যই আপনারা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কোন কাব্যগ্রন্থ বা উপন্যাস বা প্রবন্ধ গ্রন্থ এই বিষয়গুলো নোট করে রাখবেন। এই বিষয়গুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয়। কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ মোট 5টি। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কি কি। প্রথম, বিষের বাঁশি। বিষের বাঁশি প্রথম কাব্যগ্রন্থ হিসেবে নিষিদ্ধ করা হয়। দ্বিতীয়, ভাঙার গান কাব্যগ্রন্থটি নিষিদ্ধ করা হয়। তৃতীয়, প্রলয় শিখা কাব্যগ্রন্থটি নিষিদ্ধ করা হয়। চতুর্থ, চন্দ্রবিন্দু গানের সংকলনটি নিষিদ্ধ করা হয়। পঞ্চম, যুগবাণী প্রবন্ধ গ্রন্থটি নিষিদ্ধ করা হয়। এবার আমরা কাজী নজরুল ইসলামের 22টি কাব্যগ্রন্থ সম্পর্কে জানব, যেগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং চাকরি পরীক্ষায় বেশি বেশি করে আসে। 1 নম্বর, বিদ্রোহী প্রধান কাব্যগ্রন্থের মধ্যে অগ্নিবীণা, যা 1922 সালে প্রকাশিত হয়। এটি বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেন। বারীন্দ্র কুমার ঘোষকে যে উৎসর্গ করেন কোনটা? অগ্নিবীণা কাব্যগ্রন্থ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এতে মোট 12টি কবিতা আছে, যার মধ্যে প্রথমে আছে প্রলয় উল্লাস, বিদ্রোহী, রক্তম্বর ধারণীমা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেবী, সাত ইল আরব, খেয়াপাড়ের তরুণী, কোরবানি, মুহররম। 12টা কবিতায় খুবই 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 ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন আসে। 2 নম্বর কাব্যগ্রন্থ প্রেম প্রধান বা বিদ্রোহী প্রধান কাব্যগ্রন্থের মধ্যে 2 নম্বর বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, জিঞ্জির, সন্ধ্যা, প্রলয় শিখা। এই যে 9টা, এই 9টা কাব্যগ্রন্থ হচ্ছে বিদ্রোহী প্রধান কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের। এবার প্রেম প্রধান কাব্যগ্রন্থগুলো আমরা দেখব। দোলন চাপা, ছায়ানট, পূবের হাওয়া, সিন্ধু হিন্দল, চক্রবাক। আমাদের কিন্তু পরীক্ষায় বারবার করে আসে যে কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। তো আমরা যদি এই নামগুলো মনে রাখতে পারি বা মুখস্থ রাখতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই প্রশ্নগুলোর অ্যান্সার সঠিকভাবে করতে পারবো। রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন সঞ্চিতা নামক কাব্যগ্রন্থটি। সঞ্চিতা নামক কাব্যগ্রন্থটি। জীবনী ভিত্তিক কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে মরুভাস্কর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। 2 নম্বর চিত্তনামা। চিত্তনামাটি চিত্তরঞ্জন দাশকে নিয়ে তিনি লেখেন। শিশুতোষ কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঝিঙে ফুল, সাত ভাই চম্পা। অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঝড়, নতুন চাঁদ, নির্ঝর। আমাদের কিন্তু 22টি কাব্যগ্রন্থ এর মধ্যে দেওয়া আছে। আসলে মূল কথা হচ্ছে কাব্যগ্রন্থগুলোর নামগুলো ইম্পর্টেন্ট। এগুলোই আমাদের 11তম গ্রেড থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো হয়, এইগুলোই বারবার করে দেওয়া হয়, যে কাজী নজরুল ইসলামের কোনটি কাব্যগ্রন্থ বা একটা কাব্যগ্রন্থের নাম দেওয়া থাকলো এটি কোন কবির কাব্যগ্রন্থ, ঠিক আছে, এইভাবে কিন্তু দেওয়া থাকে। এবার আমরা কাজী নজরুল ইসলামের উপন্যাস সম্পর্কে ধারণা নিব। প্রথম উপন্যাস বাঁধনহারা, যা 1927 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসের কিছু চরিত্র, আমাদের কিন্তু উপন্যাসগুলো যেগুলো আছে সেগুলো চরিত্র কিন্তু পরীক্ষায় আসে। বাঁধনহারা উপন্যাসের চরিত্রগুলো হলো নুরুল হুদা, রাবেয়া, মাহবুবা, সাহসিকা। মৃত্যু ক্ষুধা উপন্যাসটি 1930 সালে প্রকাশিত হয়। এর চরিত্রগুলো হলো রুবি, আনসার, মোয়াজ্জেম। কুহেলিকা। কুহেলিকা উপন্যাসটি 1931 সালে প্রকাশিত হয়। এর চরিত্রগুলো হলো জাহাঙ্গীর, তাহমিনা, চম্পা, ফেরদৌস।
কাজী নজরুল ইসলামের কিছু গল্প গ্রন্থ আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর ব্যথার দান, 2 নম্বর রিক্তের বেদন, 3 নম্বর শিউলিমালা, 4 নম্বর পদ্ম গোখরা। আমাদের কিন্তু এগুলো প্রশ্ন আছে যে কোনটি কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ। অবশ্যই কিন্তু এই নামগুলো মুখস্থ করে ফেলতে হবে, লিখে নোট করে নিতে হবে, তাহলে অবশ্যই পরীক্ষায় কোনো কনফিউশন থাকবে না। এবার কাজী নজরুল ইসলামের কয়েকটি নাটক নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর নাটক ঝিলিমিলি, যেটা প্রথম প্রকাশিত হয়। আলেয়া 2 নম্বর, 3 নম্বর মধুমালা, 4 নম্বর পুতুলের বিয়ে, 5 নম্বর ঝড়, 6 নম্বর পিলে পটকা। এগুলো ছিল কাজী নজরুল ইসলামের নাটক। এবার কিছু গুরুত্বপূর্ণ কবিতা দেখব যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের যে কবিতাগুলো আছে সেগুলো আমরা আগে আলোচনা করেছি। 2 নম্বর দোলন চাপা এর যে কবিতাগুলো আছে সেগুলো হলো আজ সৃষ্টি সুখের উল্লাসে, বেলা শেষে, পূবের চাঁদ, পূজারিণী, অবেলার ডাক। 3 নম্বর জিঞ্জির কাব্যগ্রন্থের যেগুলো কবিতা আছে সেগুলো হলো ভীরু, অগ্রপথিক, উমর ফারুক। সাম্যবাদী কাব্যগ্রন্থের যে কবিতাগুলো আছে সেগুলো হলো নারী, মানুষ, সাম্যবাদ, কুলি মজুর। সন্ধ্যা কাব্যগ্রন্থের মধ্যে যে কবিতাগুলো আছে সেগুলো হলো চল 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 কবিতা, জীবন বন্দনা, গাহি তাহাদের গান। সিন্ধু হিন্দল কাব্যগ্রন্থের মধ্যে কবিতা আছে সিন্ধু, দারিদ্র, অভিযান। ছায়ানট কাব্যগ্রন্থের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কবিতা আছে, সেগুলো হলো বিজয়িনী, চৈতি হাওয়া, বিদায় বেলায়। আমি আশা করি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং এগুলো হচ্ছে মুখস্থ করার বিষয়। আমি আলোচনা করলাম, এগুলো হচ্ছে আমার নিজের চর্চা হলো, এবং আপনারা যদি আমার নোট দেখে অনুপ্রাণিত হয়ে আপনারা নিজেরা নোট করে পরবর্তী সময়ে বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষায় ভালো করতে পারেন, সেই জন্য আমার এই ভিডিওটা করা। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমি এ যাবৎ এই বিষয়গুলো নিয়ে অনেক ভিডিও আপলোড করব। ইনশাল্লাহ পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।